আমি প্রথম দিকে আগেই বললাম যে একটা পথ ছাড়ার ইয়ার মধ্যে ছিলাম, যে কোন পথে এগাবো। একা একা পড়ি, আজকে এটা পড়ি, কালকে ওইটা পড়ি, মানে ওয়েটা ঠিক ছিল না। তো যখন আমার আপা উনি আমাকে বললো যে মুরাদ, বুঝতেছি তুমি কষ্ট করছো, বাট মনে হয় ট্র্যাকটা তোমার অ্যাকুরেট ভাবে ইয়ে করতে পারছো না। তুমি একটা কাজ করো, চলো আমরা ইজি ইন্টেলেক্সে ভর্তি হয়ে যাই। তো এখানে আরফান সাহেব আছে, আমাদের অন্তর আছে, আর হচ্ছে আরফান আছে। আরফান তো আমি আগে থেকে চিনি, অন্তরকে চিনি, কিন্তু ওইভাবে অন্তরের সাথে কথা হইতো না। বাট হচ্ছে আগে থেকে একটা মোটামুটি ইয়ে ছিল যে আমাদের ভাই ব্রাদার মানুষ, এই থেকেই আর কি মূলত যে ঠিক আছে চলেন একটা ট্র্যাকে ঢোকা। তো অনেকদিন ট্র্যাক ছাড়া ছিলাম, মাঝখানে আবার ট্র্যাকে ঢুকলাম। ট্র্যাকে ঢোকার পরও এই যে ডে বাই ডে আপনাদের একটু একটু করে ইনস্ট্রাকশন এবং গ্রুপে আবার মতো করে ইনভলভ হওয়া, মানে মাঝখানে কিছুদিন গ্যাপ থাকার পরে এই যে আপনারা আপনাদের ইনস্ট্রাকশন সেই সাথে হচ্ছে গ্রুপের যে ইনস্ট্রাকশন বা গ্রুপে একটা পড়ার যে একটা ফ্লো, এটা তৈরি হলো। এইভাবেই এই ইনস্ট্রাকশন ফলো করতে করতে একটা পর্যায়ে মোটামুটি একটা প্রিপারেশন দিকে, গুড প্রিপারেশন দিকে একটা ধাবিত হয়। তো রিসোর্স হিসাবে আমি যেগুলো হেল্প করছি, প্রথম কথা হচ্ছে বই একটা তো অবশ্যই থাকতে হবে। ইজি সিম্পল নার্সিংটা এটা ফলো করেছিলাম, এটা খুবই ভালো ছিল। সেই সাথে হচ্ছে চ্যাটজিপিটি ছিল, আর আরফান সাহেবের শীট ছিল কিছু, খুবই ইফেক্টিভ শীট। তারপর হচ্ছে কেলমার্সের 1 to 12 একটা ইয়ে ছিল, শীট ছিল, এটাও খুব ইফেক্টিভ ছিল। এই কয়েকটা মিলে সাথে চ্যাটজিপিটি মিলেই হচ্ছে মূলত আমাকে হেল্প করেছে। আর রেশিওনাল গুলো বারবার আমি যেগুলো নোট করা দরকার আমার আয়ত্তের মধ্যে নাই, এগুলো নোট করতে হবে। এই যে নোট খাতা, সিম্পল নার্সিং, তারপর হচ্ছে আপনাদের শীট,